আপনাদের জন্য একটা সারপ্রাইজ টপিক থাকবে, সেটা এখনই বলে দিই। চতুর্থ ক্লাসে আপনাদের জন্য যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সনাতন ধর্ম বিবর্তনবাদকে কিভাবে সমর্থন করে এবং সনাতন ধর্ম অনুযায়ী সৃষ্টি তত্ত্বটা কিরকম। তো আজকে আগে ভাগে বলে দিলাম যাতে আপনারা পরের ক্লাসে এখন যারা আছেন তারা সকলেই যেন থাকেন। অন্তত ওই দিন যদি ক্লাসটা করেন তাহলে বলতে পারবেন যে সনাতন ধর্ম এখন পর্যন্ত হচ্ছে মানে সায়েন্স বিদ্বেষী বা বিজ্ঞানের বিরুদ্ধে বা বিজ্ঞানকে বিদ্বেষ করে কিছু বলে না। এমন কিছু নাই যেটা সনাতন ধর্ম সায়েন্সকে হচ্ছে কন্ট্রাডিক্ট করে। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করি। Recording in progress. স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দাদা। হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। তো এখানে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ নাম নিয়ে কিছু বলা আছে। তো এই যে আমাদের এখানে যে সকল শ্রদ্ধাই দাদা এবং দিদিরা আছেন তারা সকলেই যে বৈদিক বা হচ্ছেন বেদের আদর্শে নিজেকে পরিচালনা করেন ব্যাপারটা এরকম নাও হতে পারেন। আবার অনেকে হচ্ছে বেদকেও মান্য করেন কিন্তু বেদের বাহিরে অন্যান্য গ্রন্থ আছে। সেক্ষেত্রে বেদ এবং অন্যান্য গ্রন্থের যদি ক্লাস হয় তখন তারা সেই অন্যান্য যে সকল গ্রন্থ আছে তাদেরকে হচ্ছে মান্য করে, এরকম অনেকেই আছেন। তো আমরা আসলে কেন এই ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ নাম এই ওমকারের সাধনা করি বা আমরা হচ্ছে ঈশ্বরকে কেন ওম বলে ডাকি সে নিয়ে আজকের প্রথম আলোচনা প্রথমটা শুরু করতে যাচ্ছি। ঈশ্বরের শ্রেষ্ঠ নাম হচ্ছে ওম। এখানে তৈতরীয় আরণ্যকের আমি একটা রেফারেন্স দিয়েছি, তৈতরীয় আরণ্যক 7/1। এখানে বলা হচ্ছে ঈশ্বরের শ্রেষ্ঠ নাম হচ্ছে ওম। এই অক্ষরটি ওঙ্কার, মানে এই অক্ষরটি বলতে ওঙ্কারকে বোঝানো হচ্ছে। ওঙ্কার হচ্ছে সর্বগত ব্রহ্ম, এই অক্ষরটি সর্বাতীত ব্রহ্ম। এই অক্ষরটিকে জানিয়া যে যাহা চায় সে তাহাই পায়। এখানে যে যাহা চায় সে তাহা পায় বলতে যে ওঙ্কারের উপাসনা করলে আপনি যাই প্রার্থনা করবেন তাই পাবেন, ব্যাপারটা এরকম কিছু না। আপনি যখন ওঙ্কারকে জানবেন, মানে আপনি যখন ঈশ্বরকে জানবেন, তো ঈশ্বরকে জানার পরে আপনার চাওয়াটা সম্পূর্ণভাবে আপনার কর্মভিত্তিক হবে। আপনি জানেন যে আপনাকে কি চাইতে হবে, আপনি জানেন যে আপনি কতটুকু কর্ম করছেন, ঠিক ততটুকু কর্মের ভিত্তিতে আপনি চাবেন। তো আর একটা মানুষ যখন ঈশ্বরকে জানে তখন তার জ্ঞানের আর কিছু বাকি থাকে না। তো একজন জ্ঞানীর চাওয়া কখনো ব্যর্থ হয় না, কারণ তার চাওয়াটা কখনোই আবেগী চাওয়া হয় না। তার চাওয়াটা কখনো নিজের ক্ষতি হয় এমন কোনো চাওয়া হয় না। তার চাওয়াটা কখনোই এরকম কিছু হয় না যা প্রকৃতির বিরুদ্ধ। তো এই জন্য এখানে এইভাবে বলা হচ্ছে যে ঈশ্বরকে জানিয়া যে যাহা চায় সে তাহাই পায়। তো আমরা অনেকেই বলি যে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি, আমাদের এক্সপেকটেশনের কারণে আমরা পেইন পাই। তো আমাদের এই এক্সপেকটেশনটা কমানো উচিত। তো এক্সপেকটেশনটা কমানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে ঈশ্বরকে জানা, ঈশ্বরকে নিয়ে হচ্ছে গবেষণা করা, আমাদের বেদাদি শাস্ত্র নিয়ে গবেষণা করা। তাহলে দেখা যাবে যে আমাদের যে এক্সপেকটেশন থাকে, যে জিনিসটার কারণে আমরা কষ্ট পাই, সেই কষ্টের মূল কারণটাই আমাদের হচ্ছে গিয়ে কমে যাবে এবং আমরা ঠিক তাহাই চাবো যেগুলো পাওয়ার আমরা যোগ্য। তখন দেখা যাবে যে আমরা যা পাওয়ার যোগ্য না, যা আমরা চাচ্ছি না, সুতরাং আমাদের জীবনে কষ্ট আসতেছে না, আমরা তাই চাচ্ছি যে আমরা পাওয়ার যোগ্য। তো আমাদের প্রাপ্তি হচ্ছে আমাদের জীবনে আনন্দও থাকতেছে। তো এটা রেফারেন্স হচ্ছে কঠোপনিষদ, এখানে রেফারেন্সটা দেয়া আছে আপনারা দেখতে পারেন। কঠোপনিষদেরই আরেকটা শ্লোক এখানে দেয়া আছে, তারপরে শ্লোকটাই ঈশ্বরকে লাভ করিবার যত আলম্বন, আলম্বন মানে হচ্ছে উপায় বা আশ্রয়, যত উপায় বা যত আশ্রয় আছে তার মধ্যে ওঙ্কারই শ্রেষ্ঠ। এটি হচ্ছে ব্রহ্মের প্রকৃষ্ট জ্ঞাপক। ইহাকে ব্রহ্ম প্রাপ্তির উপায় এবং ব্রহ্মের জ্ঞাপন জানিতে পারিলে সাধক ব্রহ্মলোকে মহিমান্বিত হন। তো এখানে আসলে কি বোঝানো হচ্ছে, ঈশ্বরকে লাভ করিবার অনেকগুলো উপায় বা অনেকগুলো আশ্রয় থাকতে পারে, অনেকে দেখাতে পারে যে এভাবেও তো ঈশ্বরকে লাভ করা যায়।
তো দাদা আই এম সরি আসলে রিয়েলি সরি। তো এভাবেও তো ঈশ্বরকে লাভ করা যায়, এরকম অনেক কিছুই অনেকে দেখাতে পারে, তবে তার ভিতরে শ্রেষ্ঠ উপায় হচ্ছে এই ওঙ্কার। এবং এটি হচ্ছে ব্রহ্মের প্রকৃষ্ট জ্ঞাপক, মানে এই ওঙ্কারকে জানার ভিতরে আমরা ব্রহ্ম বা ঈশ্বরকে প্রকৃতভাবে জানতে পারি। একে ব্রহ্মপ্রাপ্তির উপায় এবং ব্রহ্মের জ্ঞাপন জানিতে পারিলে সাধক ব্রহ্মলোকে মহিমান্বিত হয়। ব্রহ্মলোক বলতে সাধারণ একটা স্তর বোঝানো হচ্ছে। এটা কোনো নির্দিষ্ট স্বর্গ বা নির্দিষ্ট কোনো স্থান না যেখানে আপনি হচ্ছে ভালো কর্ম বা পুণ্য কর্ম করে মৃত্যুবরণ করলে আপনি ওখানে পৌঁছাবেন, এরকম কিছু না। এই ব্রহ্মলোক সাধারণ একটা স্তর, বা আপনি সাধনা করতে করতে আপনার সাধনার স্তর এমন স্থানে পৌঁছাবে যেখানে আপনি মহিমান্বিত হবেন। এই ব্রহ্মলোক বা এই যে লোকগুলো, গীতায় এরকম অনেক লোক নিয়ে আলোচনা করা আছে। তো এটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাসই করব। আজকে শুধুমাত্র ব্রহ্মলোক বলতে সাধারণ একটা স্তর, এটুকুই আমরা আসলে মানে জেনে রাখি। তো তারপরে আসে কি ঈশ্বরের অন্যান্য নাম। ঈশ্বরের কি আর কোনো নাম নাই? আমরা তো স্বয়ং বেদে বিষ্ণু, শিব, ব্রহ্মা, রুদ্র ইত্যাদি নাম দেখতে পাই। এগুলো কি আলাদা আলাদা কোনো শক্তি, আলাদা আলাদা কোনো সত্তা, নাকি একই ঈশ্বরের ভিন্ন ভিন্ন নাম? আমরা জানি যে আমরা একদম ছোটবেলা থেকেই বোর্ড বইগুলো থেকে প্রথম চ্যাপ্টার বা দ্বিতীয় চ্যাপ্টারেই আমরা পড়তাম যে ঈশ্বরের শক্তির এক একটা নাম হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, রুদ্র ইত্যাদি ইত্যাদি। তো পবিত্র বেদ কিন্তু এটাই বলতেছে। আমরা এখানে কিসের জন্য বলতেছি যে বিষ্ণু, শিব, ব্রহ্মা, রুদ্র এগুলো এক ঈশ্বরের নাম? কারণ হচ্ছে এক ঈশ্বর তিনি সৃষ্টি করেন বলে আমরা তাকে এই সৃষ্টিজনিত গুণের কারণে ব্রহ্মা বলতে পারি। আবার তিনি পালন করেন বলে তিনি যে আমাদেরকে পালন করেন এই গুণের কারণে আমরা তাকে বিষ্ণু বলতে পারি। তিনি রোদন, রোদন মানে হচ্ছে কান্না করানো, তিনি রোদন করান বলে তাকে আমরা রুদ্র বলতে পারি। এগুলো এক ঈশ্বরের ভিন্ন ভিন্ন নাম। কিভাবে? আমি যখন হচ্ছে সমাজের মানুষকে সাহায্য করি তখন আমি একজন দানশীল ব্যক্তি। আবার আমি যখন হচ্ছে পড়াশোনা করি তখন আমি একজন স্টুডেন্ট। আমি পড়াশোনার অবস্থাতে যদি আমি কোনো আলাদা ব্যবসা করি তো ব্যবসা ক্ষেত্রে আমি ব্যবসায়ী। তো এইভাবে একটা সত্তারই কিন্তু ভিন্ন ভিন্ন নাম হওয়া সম্ভব, এবং সেভাবেই একই সত্তার ভিন্ন ভিন্ন নাম হচ্ছে বিষ্ণু, শিব, ব্রহ্মা, রুদ্র। এবং এগুলো আসলে পৌরাণিক যে নিয়ম কানুন আছে সে সকল নিয়ম কানুন থেকে কিছুটা আলাদা। কিরকম আলাদা? আপনারা দেখতে পাবেন যে পৌরাণিক যে সকল সত্তার পূজার কথা আমাদের সমাজে প্রচলিত আছে তাকে আপনি একই ঈশ্বরের ভিন্ন ভিন্ন নাম বলতে পারেন না। কেন বলতে পারেন না? কারণ দেখা যায় একই পূজা, মানে দেখা যায় গণেশ পূজার যে বিধানটা আছে, একটা জিনিস দেওয়ার বিধান আছে, আপনি যদি কার্তিক পূজা যান তাহলে দেখা যাবে যে সেই বিধানটা সেখানে নিষিদ্ধ। এরকম কিছু কিছু ক্ষেত্রে আপনি হচ্ছে একদম টোটালি ক্লাস পাবেন। এই পূজা এটা দেওয়ার বিধান আছে, এই পূজা এটা দেওয়ার বিধান নেই। এই পূজায় তুলসী পাতা দেওয়ার বিধান আছে, ওই পূজায় তুলসী পাতা দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে এরকম একটা সমস্যা তৈরি হয় যে যদি একই ঈশ্বরের ভিন্ন ভিন্ন সত্তা পূজা আমরা আলাদা আলাদা করে থাকি তাহলে বিধানে কেন আলাদা? সুতরাং পৌরাণিক ক্ষেত্রে এই সকল ঝামেলা এড়ানোর জন্য, আচ্ছা যারা একটু আনমিউট করে রাখছেন তারা একটু মিউট করে নেন, আমি আমার কথা রিকো শুনতে পাচ্ছি। তো এই সমস্ত ঝামেলা এড়ানোর জন্য সর্বশ্রেষ্ঠ উপায় উপনিষদ এও বলা আছে যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওঙ্কারের উপাসনা করা। ঈশ্বর যেই হোক, আমরা যদি ঈশ্বরের শ্রেষ্ঠ নাম ধরে উপাসনা করি, ঈশ্বরকে সে নিয়ে আমাদের আসলে মারামারি করার প্রয়োজন নাই, ঝগড়া করারও প্রয়োজন নাই, বিতর্ক করারও প্রয়োজন নেই। আমরা যদি ঈশ্বরের শ্রেষ্ঠ নামের উপাসনা করি, ঈশ্বরের শ্রেষ্ঠ নাম সম্পর্কে জানি, তাহলে ঈশ্বর যেই হোক আমরা তার সম্পর্কে জানতেছি এবং আমরা হচ্ছে তার কাছে পৌঁছাতে পারবো। এক্ষেত্রে আমাদের কাছে মানে সবচেয়ে বেশি প্রচলিত যে গ্রন্থটা আমাদের সকলের কাছেই থাকে সেটা হচ্ছে গীতা। গীতার অষ্টম অধ্যায় 13 নম্বর শ্লোকটা খুলে দেখতে পারেন। আহ দাঁড়ান, আমি আমার সামনে গীতা আছে, আমি একটু খুলে নিচ্ছি। অষ্টম অধ্যায় 13 নম্বর শ্লোক, এখানে বলা হচ্ছে অমিত্যাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মামন্য স্মরণ ইয়ঃ প্রয়াতি ত্যাজ্যং দেহং স ইয়াতি পরমাম গতিম। এর অর্থ হচ্ছে ওম, এই একাক্ষর স্মরণ করিয়া যে ব্যক্তি মৃত্যুবরণ করেন সে পরম গতি প্রাপ্ত হন। তো গীতাতেও যেহেতু এখানে এভাবে বলা আছে যে ওম এই একাক্ষর স্মরণ করে আমাদের মৃত্যুবরণ করা উচিত, তো এক্ষেত্রে তো আমাদের আর দ্বিধা হয় কেন না? ঠিক একই অধ্যায়ে কিন্তু আবার এটাও বলা আছে
গীতায় যে যে ব্যক্তি সারা জীবন যা চিন্তা করেন মৃত্যুর সময় ঠিক একই চিন্তা প্রাপ্ত হয়। অর্থাৎ আমি যদি সারা জীবন পাপের চিন্তা করি তাহলে আমি মৃত্যুর সময় কিন্তু ওম নাম স্মরণ করে মৃত্যুবরণ করতে পারবো না। আমার মনে স্বাভাবিকভাবে আমাদের যে হচ্ছে মনের যে তাড়না, সে মনের তাড়নাতেই মৃত্যুর সময় আমাদের হচ্ছে সে পাপের চিন্তায় চলে আসবে। কারণ ওই সময় চিন্তাটা তো আর আমাদের কন্ট্রোলে থাকে না, ওই সময় চিন্তা থাকে হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের কন্ট্রোলে, আমাদের অবচেতন মনের কন্ট্রোলে, যে মনটার কন্ট্রোল আমাদের হাতে নাই। তো সেই মনকে আমি সারা জীবন যা ইনপুট দিচ্ছি সে তো মৃত্যুর সময় ঠিক একই আউটপুটই দিবে। তো যেহেতু বলা হচ্ছে যে আমাদেরকে ওম জপ করে মৃত্যুবরণ করতে হবে, এবং একই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে সারা জীবন যা চিন্তা করবো মৃত্যুর সময় তাই প্রাপ্ত হবো, তাহলে আমরা যদি সারা জীবন ওম চিন্তা করি মৃত্যুর সময় কিন্তু আমরা সেই ওমকেই প্রাপ্ত হব। তো পবিত্র বেদ বলতেছে হচ্ছে ওম উপাসনা করার জন্য, পবিত্র উপনিষদ বলতেছে ওম উপাসনা করার জন্য, পবিত্র গীতা বলতেছে ওমের উপাসনা করার জন্য। তো আমাদের কাছে এটাই করণীয় বা এটাই হচ্ছে শ্রেষ্ঠ কর্ম যে আমরা ওমের উপাসনা করি। এরপরে যদি আমরা ঈশ্বরকে আলাদা আলাদা কিছু চিন্তা করেও থাকি, যদিও বৈদিকটা সম্পূর্ণভাবে ঈশ্বরকে একটা আলাদা একটা সত্তা মনে করেন, যে পরিপূর্ণ সত্তা মনে করেন, তো আপনারা যদি কেউ ঈশ্বরের এই ধারণার সাথে আহ বিরূপ ধারণা বা বিরোধ ধারণা রাখেনও, তো তাদের ক্ষেত্রেও এই একটাই বক্তব্য যে আহ আপনারা যাকে ঈশ্বর মনে করে থাকেন না কেন, যেহেতু ওম ঈশ্বরের শ্রেষ্ঠ নাম, তো ওমের উপাসনা করলে কিন্তু আপনি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেন। এবং এখানে আমি রেফারেন্স সহ বলেছি। তো এই কারণেই আমরা যারা হচ্ছে বৈদিক বা আমরা হচ্ছে অগ্নিবীরের যারা অনুসারী বা অগ্নিবীরের যারা সদস্য, তারা সকলেই ওম উপাসনা বা বৈদিক নিরাকার সত্যের উপাসনাটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে করি। কারণ এখানে আসলে অন্যরকম কোনো ঝামেলা বা কোনো ধরনের অবৈজ্ঞানিক কিছু নাই, ঝামেলার কিছু নাই, এবং এর এর সোজা কথায় এটা অসঙ্গতিপূর্ণ না। এর পরবর্তীতে যাই হচ্ছে বেদ মন্ত্রের ঋষি এবং দেবতা নিয়ে। এর আগে গ্রুপে একজন প্রশ্ন করেছিলেন যে আমরা তো জানি যে বেদ 4 জন ঋষির উপর অবতীর্ণ হয়, তো 4 জন ঋষির উপর অবতীর্ণ হলে দেখা যায় বেদের মন্ত্রের শুরুতে আমরা বিভিন্ন ঋষির নাম পাই, বা বেদের মন্ত্র 10টার ভিতরে আমরা বিভিন্ন ঋষির নাম পাই। এনারা আসলে কারা, সেই সেই ডিসকাশনটা আমরা এখানে করব। 4 জন ঋষির শুদ্ধ হৃদয় সকল বেদ প্রকাশিত হলেও প্রতিটি বেদ মন্ত্রের গুহ্য অর্থ প্রকাশ করেন একজন ঋষি। এই সকল অপ্রকাশিত অর্থ প্রকাশ করেন যে সকল শুদ্ধ ঋষি, তাদের নামে প্রতিটি মন্ত্রের শুরুতে পাওয়া যায়। এক্ষেত্রে ঋগ্বেদ ঋগ্বেদ প্রাপ্ত করেন হচ্ছে ঋষি অগ্নি। একদম সৃষ্টির শুরুতে বলতে হচ্ছে সভ্য মানুষ যে সময় আসে, সভ্য মানুষের একদম শুরুতে ঋষি অগ্নি তিনি তার শুদ্ধ হৃদয় ঋগ্বেদ প্রাপ্ত করেন। ঋগ্বেদে মন্ত্র আছে প্রায় 10,000-এর কাছাকাছি, 10,000-এর চেয়ে একটু বেশি হবে। এই 10,000 মন্ত্রের ব্যাখ্যা সে কিন্তু করে দিয়ে যাননি, সে বেদটা শুধুমাত্র পরমেশ্বর কর্তৃক প্রাপ্ত হয়েছে, প্রাপ্ত হয়ে সে বেদটা আমাদের কাছে ফরওয়ার্ড করে দিয়ে গেছে যে এইটা হচ্ছে জ্ঞান, এই জ্ঞানটা অনুসরণ করে মানুষকে জীবন ধারণ করতে হবে। তার পরবর্তীকালে বিভিন্ন শুদ্ধ ঋষিগণ প্রত্যেকটা মন্ত্রের পিছনে যে মেসেজটা আছে, প্রত্যেকটা মন্ত্রের যে অর্থটা আছে, এই অর্থ এই মেসেজটা তারা আবিষ্কার করেন। কিভাবে আবিষ্কার করেন? এমনও দেখা গেছে যে কিছু কিছু ঋষি আছেন যারা একটা বেদের 3টা 4টা মন্ত্র আবিষ্কার করার জন্য সারা জীবন মন্ত্রের অর্থ আবিষ্কার করার জন্য সারা জীবন সাধনা করে গেছেন। তো এর পরবর্তীতে যে সকল ঋষি অগ্নি কর্তৃক প্রাপ্ত বেদের অর্থটা আবিষ্কার করেন বা গুহ্য অর্থটা বা মেসেজটা যারা হচ্ছে আমাদের সামনে নিয়ে আসেন, তাদের নামটাই কিন্তু সেই মন্ত্রের উপরে আমরা দেখতে পাই। এটা নিয়ে যাদের যাদের প্রশ্ন ছিল, এখন কি তারা অ্যান্সারটা পাইছেন? আরেকবার একটু রিপিট করুন না, মানে যে শ্লোকগুলো থাকছে বেদে। দাদা বেদে শ্লোক হয় না, বেদে মন্ত্র, বেদে যে মন্ত্র, জিনিস। হ্যাঁ, দুঃখিত। যে মন্ত্রগুলো আছে সেগুলো কি সেই ঋষির নাম প্রথম করে থাকে নাকি? প্রথমে যে ঋষি প্রাপ্ত হয়েছেন, এখানে বেদ দ্রষ্টা আর মন্ত্র দ্রষ্টা দুইটা আলাদা জিনিস। বেদ দ্রষ্টা হচ্ছেন, ঋগ্বেদের কথা যদি বলি, ঋগ্বেদের বেদ দ্রষ্টা হচ্ছেন ঋষি অগ্নি। আর ঋগ্বেদে যে মন্ত্র দ্রষ্টা যারা যারা আছেন, তারা অগ্নি কর্তৃক প্রাপ্ত বেদের মন্ত্রসমূহের পেছনে যে মেসেজ বা যে অর্থ, সেটাকে মানুষের সামনে নিয়ে আসছে। অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রটা তারা পায়নি, মন্ত্রটা পেয়েছেন ঋষি অগ্নি। তারা সেই ঋষি অগ্নির
পাওয়া মন্ত্রের অর্থটা বা মেসেজটা তারা মানুষের সামনে নিয়ে আসছেন। তো যারা এই অর্থটাকে সামনে নিয়ে আসছেন তাদের নামটাই প্রত্যেকটা মন্ত্রের উপরে দেওয়া থাকে ঋষি। ঋষি হিসেবে আমি একটা ছবি দেখাই আপনাদেরকে। এই দেখেন এখানে সামবেদের একটা ছবি দেওয়া আছে, উপরে লেখা আছে ঋষি। ঋষি ভরদ্বাজ, দেবতা অগ্নি, ছন্দ গায়ত্রী, স্বর হচ্ছে সহ্য। তো এই যে ঋষি ভরদ্বাজ, এই ভরদ্বাজ কিন্তু পুরো বেদটাকে তিনি পান নাই, তিনি বেদের এই মন্ত্রটার অর্থ তিনি প্রকাশ করছেন। পুরো বেদটা কিন্তু সামবেদ পেয়েছেন ঋষি বায়ু, নাকি একটু মনে হয় আমার ভুল হয়েছে, একটু দেখি। সামবেদ পেয়েছে আদিত্য। আদিত্য, হ্যাঁ আই এম সরি, সামবেদ পেয়েছেন ঋষি আদিত্য। অর্থাৎ ঋষি আদিত্য সম্পূর্ণ সামবেদকে দর্শন করেন, কিন্তু সামবেদের প্রথম মন্ত্রটার অর্থ প্রকাশ করতেছেন হচ্ছে ঋষি ভরদ্বাজ। অর্থাৎ তিনি ঋষি আদিত্য পূর্ণ বেদটাকে ধারণ করলেও, পূর্ণ বেদটাকে মানুষের জন্য পরমেশ্বর কর্তৃক প্রাপ্ত হলেও তিনি মন্ত্রের অর্থগুলো বা মন্ত্রের মেসেজগুলো ব্যাখ্যা করে দিয়ে যান নাই। কিন্তু মন্ত্রের অর্থগুলো আর বা মন্ত্রের পিছনে মেসেজগুলো যারা ব্যাখ্যা করেছেন তাদেরই নাম এই যে ঋষির হিসেবে প্রত্যেকটা মন্ত্রের প্রথমে থাকে। দেখবেন 1 নম্বর মন্ত্রের যে ঋষি, 2 নম্বর মন্ত্রের ঋষি তিনি নাও হতে পারেন। তারপরে 2 নম্বর মন্ত্রের যে ঋষি তিনি 12 নম্বর মন্ত্রের ঋষি নাও হতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রের অর্থ যিনি প্রকাশ করতেছেন তাকেই কিন্তু এখানে ঋষি বলা হচ্ছে। এখন কি ক্লিয়ার হয়েছেন আপনারা? আচ্ছা, আপনারা রেসপন্স করেন না কেন? হ্যাঁ clear। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা জিনিস দেখেন, মন্ত্রের পাশে আরেকটা জিনিস দেওয়া আছে, দেবতা। এই দেবতা বলতে কি বোঝানো হচ্ছে, এটাও কিন্তু একটা প্রশ্ন। এখানে দেবতা বলতে বোঝানো হচ্ছে প্রতি মন্ত্রে একটা বিশেষ শব্দ বা একটা সত্তা নিয়ে আলোচনা করা হয়, যাকে ঘিরে সম্পূর্ণ মন্ত্র আলোচিত হয়, বা যাকে ঘিরে সম্পূর্ণ মন্ত্রকে নিয়ে আলোচনা করা হয় তাকে ওই মন্ত্রের দেবতা বলে। আপনারা যদি এই মন্ত্রটার দিকে খেয়াল করেন, এখানে কিন্তু সম্পূর্ণ মন্ত্রটা অগ্নিকে ঘিরে আলোচনা করা হয়েছে। কিভাবে? যে হে প্রকাশময় প্রভু, তুমি এসো, তুমি আমাদেরকে প্রাপ্ত হও, যাতে অজ্ঞান রূপ অন্ধকারকে ধ্বংস করার জন্য আমরা সমর্থ হই। হে জগদীশ্বর, তোমাকে প্রাপ্ত হলেই জ্ঞান রূপ জ্যোতি দ্বারা সেই অন্ধকার সমাপ্ত হয়ে যায়। আমাদের জ্ঞান উপদেশ করে ভব্য সামগ্রী অর্থাৎ যজ্ঞীয় উত্তম পদার্থ সমূহের দাতা হও। তোমার কৃপায় আমরা যেন ভব্য পদার্থ সমূহ প্রাপ্ত হয়ে যজ্ঞ সম্পাদনে ব্রতী হই। তো যাই হোক, এখানে আরো 2 লাইন আছে, এটা আপনারা পড়ে নেন। তো এখানে এই তুমি, এখানে তুমি, যতগুলো তুমি বলা আছে সবগুলা কিন্তু এই হে প্রকাশময় প্রভু, এই প্রকাশময় প্রভুকে কেন্দ্র করে বলা হয়েছে, বা একে কেন্দ্র করে সম্পূর্ণ মন্ত্রটা কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে এই প্রকাশময় প্রভুই হবে এই মন্ত্রের দেবতা। অর্থাৎ যে শব্দটাকে, যে সত্তাটাকে বা যে জিনিসটাকে নিয়ে পুরো মন্ত্রে আলোচনা করা হয়েছে, পুরো মন্ত্রের সবকিছু যাকে কেন্দ্র করে বলা হয়েছে সেই হচ্ছে সেই মন্ত্রের দেবতা। এই দেবতা বলতে কোনো শরীরধারী, দেহধারী বা কোনো আলাদা সত্তা বোঝানো হচ্ছে না, বরং ওই মন্ত্রের যে টপিক সেই টপিকটাকে বোঝানো হচ্ছে। এখানে ঈশ্বরের একটা নাম হচ্ছে অগ্নি। ঈশ্বরের অগ্নি যেভাবে অন্ধকারকে দূর করে সবকিছুকে প্রকাশিত করেন, ঠিক একইভাবে ঈশ্বর আমাদের মনের ভিতরে যে অন্ধকার থাকে, অজ্ঞান রূপ অন্ধকার, সেই অজ্ঞান রূপ অন্ধকারকে ধ্বংস করেন। ধ্বংস করে আমাদের মনের ভিতরে আলোর ছটা বা আলোর যে হচ্ছে আহ ব্যাপ্তি, সেই আলোর ব্যাপ্তিটা প্রকাশ করেন। এই কারণে ঈশ্বরের একটা নাম হচ্ছে অগ্নি, এবং সেই অগ্নিকে কেন্দ্র করে মন্ত্রের সবটুকু আলোচনা করা হয়েছে। এই কারণে এই মন্ত্রের দেবতা হচ্ছে অগ্নি। তো আপনারা ঋষি এবং দেবতা এই দুইটা ব্যাপার তো বুঝতে পারছেন, আমি আশা করি। হ্যাঁ দাদা। হ্যাঁ, তো এখন আর একটা জিনিস নিয়ে আমি আলোচনা করব, তারপরে আমি সামবেদের বেশ কয়েকটা মন্ত্র নিয়ে আলোচনা করব। এখানে কিছু জিনিস প্রশ্ন আছে। প্রথমে, ধর্ম কি? কেন মানতে হবে ধর্ম? আর ধর্ম না মানলে কি হবে? এই ধরনের কিছু প্রশ্ন আপনারা সম্মুখীন হতেই পারেন।
তার সেই প্রশ্নের উত্তর সমূহ আপনারা হচ্ছে এখানে পাবেন। যারা মূলত আর্টিকেলটা ভালো করে পড়ছেন, আমি যে আর্টিকেলটা দিয়েছি, তাদের আশা করি এই প্রশ্ন এখন যে পড়া সেটা বুঝতে সমস্যা হবে না। অধিকাংশ মানুষ মনে করে ধর্ম হচ্ছে কিছু কিছু বিশ্বাসের সমষ্টি মাত্র, অর্থাৎ ম্যাক্সিমাম পাবলিকই এটা মনে করে ধর্ম হচ্ছে কিছু সেকেলে বিশ্বাস, কিছু কুসংস্কার, যেটা বিজ্ঞানের সাথে হয়তো নাও মিলতে পারে, বিজ্ঞানের বিপরীতেও দাঁড়াইতে পারে, অর্থাৎ সোজা কথায় কিছু বিশ্বাসের সমষ্টি মাত্র। অনেক ক্ষেত্রেই দেখবে মানুষের সাথে ধর্ম নিয়ে কথা বলতে গেলে তারা বলে যে ধর্মকে আর বিজ্ঞানকে যেন আমরা না মেলাই, অর্থাৎ ধর্ম আর বিজ্ঞান মিলাইতে গেলে দেখা যায় যে ধর্ম কিছু অন্ধবিশ্বাসের সমষ্টি। তো নাস্তিকদের মতে ধর্ম হচ্ছে সেকেলে একটি জিনিস যা শেখায় কেবল অন্ধবিশ্বাস আর কুসংস্কার, যত কিছু খারাপ তার সবের উৎপত্তিই নাকি সে ধর্ম থেকে। এটা নাস্তিকদের মত। তো আসলে দেখি যে আমাদের বৈদিক ধর্ম মানে বৈদিক মত ধর্ম দ্বারা কি বোঝায়। ধর্ম একটি শব্দ যা উৎপত্তি সংস্থাত অর্থাৎ ধারণ করা, অর্থাৎ যে বস্তু যে বৈশিষ্ট্য ধারণ করে তাই হচ্ছে ওই বস্তুর ধর্ম। আগুনের ধর্ম তাপ, বরফের ধর্ম হচ্ছে শীত বা শৈত্য, তেমনি মানুষের ধর্ম মনুষ্যত্ব। তো এই মনুষ্যত্বের মাঝে তো আর কোনো অন্ধবিশ্বাস নাই। এখন ধর্মকে যদি কেউ ছুঁড়ে ফেলে দিয়ে নাস্তিক হতে চায়, তাহলে কিন্তু তাকে মনুষ্যত্বকেও ছুঁড়ে ফেলে দিতে হবে। তার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে তাহলে সে কোনো না কোনো ভাবে ধর্মের ভিতরেই পড়ে। অর্থাৎ কেউ যদি বলে যে আমি ধর্ম মানি না, আমি নাস্তিক, তখন তাকে এই প্রশ্নটা করা যায় যে তুমি যদি ধর্ম মানো না, ধর্মকে যদি ছুঁড়ে ফেলে দিতে চাও, তাহলে কি তুমি তোমার মনুষ্যত্বকে ছুঁড়ে ফেলে দিয়েছো? যদি মনুষ্যত্বকে ছুঁড়ে ফেলে না দিয়ে থাকো, তাহলে তুমিও কোনো না কোনো ভাবে ধর্মের ভিতরেই পড়ো। এখন ধর্মের বিধান মানো না মানো সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি ধর্মের ভিতরেই পড়ো। বৈশেষিক দর্শনে কণাদমণি ধর্মের সংজ্ঞা দিয়েছেন এভাবে: ইয়ত অভ্যুদয় নিঃশ্রেয় সিদ্ধি স্বধর্ম। বৈশেষিক দর্শন প্রথম অধ্যায় প্রথমার্ধিক দ্বিতীয় সূত্র, অর্থাৎ যা দ্বারা যথার্থ উন্নতি এবং পরম কল্যাণ লাভ হয় তাই ধর্ম। যে সকল গুণ দ্বারা আপনার নিজের ভেতরে উন্নতি হবে এবং আপনার নিজের পরম কল্যাণ লাভ হবে তাই ধর্ম। সিস্টেম নাই আমরা ঈশ্বরের দাসত্ব করব, অর্থাৎ আমরা ঈশ্বরের দাস, আমাদের হচ্ছে কাজকর্ম সমস্ত কিছু হবে ঈশ্বরকে খুশি করার জন্য, এবং আমরা আমাদের সমস্ত কিছু তার উপর অর্পণ করবো, এরকম কিছুই না। বরং যে সকল জিনিস আমাদের নিজেদের জন্য যথার্থ উন্নতি বয়ে নিয়ে আসবে এবং আমাদের পরম কল্যাণ লাভ হবে, তাই হচ্ছে আমাদের জন্য ধর্ম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্মের দ্বারা কেবল আমাদের উন্নতি নয়, জগতের কল্যাণ নিহিত আছে ধর্মের মাঝে। ধর্ম কোনো বিশ্বাস, অপবিশ্বাস বা অন্ধবিশ্বাসের সমষ্টি নয়। এখানে আমি ঋগ্বেদের একটা রেফারেন্স দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, মনুর্ভব জনয়া দৈবম জন। ঋগ্বেদ দশম মন্ডল 53 নম্বর সূক্ত 6 নম্বর মন্ত্র। অর্থাৎ প্রকৃত মানুষ হও এবং অন্যকেও মানুষ হিসেবে গড়ে তোলো। এটাই কিন্তু আমাদের ধর্মের মূল উদ্দেশ্য, যে আমরা প্রকৃত মানুষ হব এবং অন্যকে মানুষ হিসেবে গড়ে তুলবো। আমাদের কিন্তু ঋগ্বেদে এভাবে অর্ডার আসে না যে তোমরা হিন্দু হও, তোমরা সনাতনী হও, বা এভাবে অন্যান্য ধর্মে যেভাবে বলা হয় যে তুমি এটা হও বা তোমাকে একটা দিকে কনভার্ট হতে হবে, কিন্তু আপনারা দেখতেছেন যে এখানে আমাদের ধর্মে এভাবে কিচ্ছু বলা হয়নি, বরং বলা হচ্ছে যে আমরা যেন প্রকৃত রূপে মানুষ হই এবং অন্যকেও যেন আমরা মানুষ হিসেবে গড়ে তুলি। কারণ মানুষ হইতে কি কি লাগবে, মানুষ হইতে যা যা লাগবে সেখানে এখানে আসলে ধর্মের কিছু লক্ষণ আছে, সেই সকল লক্ষণগুলো আমাদের ধারণ করতে হবে। মনুস্মৃতির 6ষ্ঠ অধ্যায় 92তম শ্লোকে এই ধর্মের লক্ষণগুলো আছে। যে সকল জিনিস আমাদের ভিতরে থাকলে আমরা নিজেদেরকে একদম যথার্থ মানুষ হিসেবে বলতে পারবো। ধৃতি সমাদমস্তয় শৌচমিন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যম অক্রোধ দশকম ধর্ম লক্ষণম। অর্থাৎ ধৃতি, ধৃতি মানে কি, আমি যা পেয়েছি তাতেই যে আমরা সন্তুষ্ট থাকবো। অর্থাৎ আমি একটা কর্ম করলাম, আমি একটা পরীক্ষা দিলাম, যা আপনারা যারা হচ্ছে সাধ্যায়ের পরীক্ষাগুলো দেয়, সাধ্যায়ের পরীক্ষাগুলো দিয়ে দেখা গেলেন যে আপনি আনসার করছেন হচ্ছে 25 পাওয়ার মতো, কিন্তু আপনি পাইলেন 25-21। তো আপনি যেটা পাইছেন সেটা নিয়ে যাতে আপনি খুশি থাকেন, অর্থাৎ যা পেয়েছেন তাই দিয়ে যদি আপনি খুশি থাকেন। এখন ব্যাপারটা কিন্তু এই না যে আত্মসন্তুষ্টিতে ভোগা, আত্মসন্তুষ্টিতে ভোগা একটা টার্ম আছে, সেটার সাথে এটা মেলানো যাবে না। কিভাবে মেলানো যাবে না, আপনি যখন আত্মসন্তুষ্টিতে ভুগবেন তখন আপনি সামনে আগানোর চেষ্টা করবেন না, অর্থাৎ আপনার যা আছে তা নিয়ে আপনি খুশি, আপনি আর সামনে আগাতে চান না, আপনি আর কোনো উন্নতি চান না, কিছুই না। ওইটাকে মেডিকেল টার্মে বা সাইকোলজিক্যাল টার্মে বলা হয় আত্মসন্তুষ্টিতে ভোগা।
কিন্তু এখানের ধৃতি আর ওটার ভিতরে কিছুটা পার্থক্য আছে। এখানকার ধৃতি মানে হচ্ছে যে আমি পূর্বে যে সকল কর্ম করেছি সে সকল কর্মের জন্য আমি বর্তমানে যা পেয়েছি তাই নিয়ে আমি খুশি, কিন্তু আমি সর্বদাই পুরুষার্থ দ্বারা আমার চেষ্টা দ্বারা আমি উন্নতির চেষ্টা করে যাব। অর্থাৎ আমাদেরকে যেভাবে সন্তুষ্ট থাকতে হবে ঠিক একইভাবে আমাদেরকে কিন্তু আমাদের উন্নতির জন্য চেষ্টা করে যেতে হবে। অর্থাৎ যা পেয়েছি তাই নিয়ে একদম চুপচাপ থাকলে হবে না, কারণ পুরুষার্থ না থাকলে, চেষ্টা না থাকলে বিকার ঘটে, মানে ধ্বংস ঘটে। অর্থাৎ আমাদের সকলকেই কর্ম করতে হবে, আমাদের সকলকেই পুরুষার্থ করতে হবে, আমাদের সকলকেই উন্নতির চেষ্টা করতে হবে, তা না হলে আমাদের ধ্বংস হবে। তো ধৃতি মানে আপনারা আসলে বুঝতে পারছেন যে এখানে কি বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে ক্ষমা। এই ক্ষমার ভিতরে আবার টার্মস আছে, এই ক্ষমাটা আমি একটু ব্যাখ্যা করতে চাই। ক্ষমা বলতে আপনি তাদেরকেই ক্ষমা করবেন যারা ভুলবশত কোনো একটা কাজ করছে এবং তার জন্য সে অনুতপ্ত, বা সে এমন কোনো কাজ করছে যে কাজটার জন্য সে অনুতপ্ত এবং সে ভবিষ্যতে আর কখনো এই কাজটা করবে না, আপনি তাকেই ক্ষমা করতে পারবেন। মনুসংহিতাতে ক্ষমার যোগ্য কে সেটা নিয়েও আলোচনা করা আছে, সে সম্পর্কে শ্লোক আছে। আমি কোন সামনের কোন একদিন আপনাদেরকে সেই শ্লোকটা দেখাবো। তো এখানে ক্ষমা গুণটা ঠিক তাদের জন্য যারা ভুল করে করছে বা হচ্ছে ইচ্ছে করে করলো, এখন মারাত্মক রকম ভাবে অনুতপ্ত এবং আপনি নিশ্চিত যে তারা সামনে একই রকম ভাবে এই ভুল আর করবে না, তাদেরকে আপনি ক্ষমা করবেন। এখন ইচ্ছে করে একজন অন্যায় করে যেতেছে, ইচ্ছে করে একজন আপনাকে বিপদে ফেলে যেতেছে, ইচ্ছে করে একজন আপনাকে হচ্ছে প্রবলেম ফেস করাচ্ছে, ঠিক তাকে আপনি ক্ষমা করে দিয়ে যাবেন বারবার বারবার, এরকম ক্ষমা করতে কিন্তু আমাদের ধর্মে বলা হয় নাই। আমরা যেন একদম পুরো ক্ষমাশীল না হয়ে যায় যে আমাকে একজন একটা আঘাত করছে আমি ক্ষমাশীল, মাফ করে দিছি, অন্তত ডিফেন্সটুকু আমরা করব। আবার এত যাতে আগ্রাসী বা হিংস্র না হয় যে কেউ একজন ভুল করে কিছু করে ফেলছে তার পাপের শাস্তি আমরা তাকে দিয়ে ফেলছি। অর্থাৎ বেশি হিংস্র আগ্রাসী হওয়া যাবে না, আবার একদম ক্ষমাশীল হওয়া যাবে না, ঠিক যারা অনুতপ্ত থাকবে তাদেরকে আমরা ক্ষমা করে দেব। দম, আত্মনিয়ন্ত্রণ। এই আত্মনিয়ন্ত্রণের ব্যাপারটা কিন্তু অনেক কঠিন এবং আসলে আমাদের ইভেন আমার নিজের ভিতরেও নাই। আমি অনেক সময় হচ্ছে গিয়ে টেম্পার হারায় ফেলি, আমি অনেক সময় হচ্ছে অনেক কিছুর প্রতি আমার লোভ কাজ করতে পারে। তো আত্মনিয়ন্ত্রণটা আমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আত্মনিয়ন্ত্রণ প্র্যাকটিসের জন্য অষ্টাঙ্গ যোগ মাস্ট। অষ্টাঙ্গ যোগের ক্লাস আপনারা যারা করছেন তারা জানেন, এবং যারা ক্লাস করেন নাই তারা তারা রেকর্ডিংটা দেখে নেবেন। আপনারা অনেকেই অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় পার্টটা চাইছেন, আমি দ্বিতীয় পার্টটা দিয়ে দিব। আমার মনে থাকে না আসলে, আমি দিয়ে দেবো দ্বিতীয় পার্টটা। তো সেই ক্লাসটা দেখে নেবেন, দেখে নিয়ে কিভাবে আত্মনিয়ন্ত্রণ অর্থাৎ কিভাবে নিজের মনকে নিজে নিয়ন্ত্রণ করা যায় সেই প্র্যাকটিস করতে হবে। মন যেন আমাদেরকে নিয়ন্ত্রণ না করে। আমরা কখন ভালো থাকবো, কখন আমাদের মুড অন থাকবে, কখন মুড অফ থাকবে, এটা যেন আমার মন নিয়ন্ত্রণ করে না দেয়, বরং আমি যেন মনকে নিয়ন্ত্রণ করতে পারি যে হ্যাঁ এখন আমাকে এই কাজটা করতে হবে, তাই আমি এই কাজটাকে ভালো লাগাবো, এই কাজটা করতে আমার ভালো লাগে, এই কাজে আমি উদ্যমতা পাবো। এভাবে যেন আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের ভিতরে যে ষড়রিপু আছে সে সমস্ত রিপু থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, কোনো রিপু যেন আমাদেরকে তাড়না করতে না পারে। এভাবে আমরা আত্মনিয়ন্ত্রণ করবো। অস্তেয়, অস্তেয় সম্পর্কে আমি সেদিন ব্যাখ্যা করেছি, তাও শর্টে বলে দিই। অস্তেয় মানে হচ্ছে কারো কাছ থেকে জোরপূর্বক কিছু গ্রহণ না করা, চুরি না করা, সোজা কথা চুরি না করা। এখন আমি একটা জিনিস কারো অনুমতি না নিয়ে সেটা নিব না, এবং কাউকে জোর করে বা ফোর্স করে সে দিতে যাচ্ছে না, বাট আমি কোনো না কোনো ভাবে মেন্টাল হোক ফিজিক্যাল হোক পাওয়ার দেখায় হোক আমি ফোর্স করে তার কাছ থেকে জিনিসটা নিলাম, এইরকম যেন আমরা কাজ না করি। অর্থাৎ আমাদের অস্ত্র থেকে দূরে থাকতে হবে, জোর জবরদস্তি এবং চুরি থেকে দূরে থাকতে হবে। সুচিতা, সুচিতা মেনটেন করতে হবে। সুচিতা কিভাবে মেনটেন করবো আপনারা আসলে সেদিনের অষ্টাঙ্গ যোগের আলোচনা বুঝছেন যে দুই ধরনের সুচিতা থাকে, বাহ্য সূচি এবং ভিতরে অন্তঃসূচি। বাহ্য সূচি আমরা স্নানাদি বা পরিষ্কার থাকার মাধ্যমে মেনটেন করতে পারি, এবং অন্তঃসূচি মানে আমাদের মনকে, আমাদের মন দিয়ে যেন অকল্যাণ করো, একদম শর্টকাটে যদি একটা বলি, আমাদের মন দিয়ে যেন অকল্যাণ করো কিছু চিন্তা না হয়, তাহলে আমাদের হচ্ছে মন সুচি থাকবে এবং আমরা সুচিতাটা মেনটেন করতে পারি। হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ, অর্থাৎ ইন্দ্রিয় সমূহকে লোভ্য বস্তু থেকে বিরত রাখা। রাস্তায় একটা সুন্দর মানুষকে দেখলাম, তার দিকে চোখ চলে গেল, বাজে ভাবে চোখ গেল, এই ব্যাপারটা আমাদেরকে যাতে কন্ট্রোল করতে না পারে, আমরা যেন এই সকল কর্ম না করি। রাস্তায় একটা খাবার দেখলাম, সেই খাবারটা আমাকে এখন খাইতেই হবে, সো বাবা পকেট থেকে 10 টাকা নিয়ে যায় আমি সেই খাবারটা খাবো। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আমরা সকলেই ম্যাচিউর, আমরা জানি এরকম কাজ আমরা কেউ করি না, বাট আমি এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। তারপরে রাস্তায় একটা ভালো ফোন দেখলাম, রাস্তায় একটা ভালো জিনিস দেখলাম, শোরুমে একটা ভালো জিনিস দেখলাম, সেটাকে এখন আমাকে কিনতেই হবে।
এবং সেই কেনার জন্য আমার বাবা মার অবস্থা কিরকম হচ্ছে সেটা কিন্তু আমি দেখতেছি না, বাট আমাকে কিনতেই হবে। এরকম টেন্ডেন্সি যাতে আমাদের ভিতরে তৈরি না হয়, আমাদের যে ইন্দ্রিয় সমূহ আছে সেই ইন্দ্রিয় সমূহ থেকে লোভ্য বস্তু থেকে বিরত রাখতে হবে। তারপরে ধী, ধী মানে হচ্ছে বুদ্ধি, ধী সম্পন্ন মানে বুদ্ধি সম্পন্ন। আমাদের বোকাশোকা হলে চলবে না, ধর্ম আমাদের কখনোই বোকাশোকা হওয়ার শিক্ষা দেয় না। একদম আমরা যেন একদম পুরো বোকাশোকা আবুল না হয়ে যায়, আমরা বুদ্ধি দ্বারা আমাদের জীবন নিয়ন্ত্রণ করবো। যারা আনমিউট হচ্ছিলেন আমি আবার মিউট করে দিলাম, দয়া করে কেউ আনমিউট হবেন না, ব্যাকগ্রাউন্ডে নয়েজটা আসে। তো আমাদের বুদ্ধি করতে হবে, তারপরে বিদ্যা, আমাদের মাঝে অবশ্যই বিদ্যা থাকতে হবে। সেটা একটা জাগতিক বিদ্যা এবং আধ্যাত্মিক বিদ্যা দুইটাই। অর্থাৎ আমি জাগতিক ভাবে অশিক্ষিত থাকতে পারবো না, প্লাস আমি আধ্যাত্মিক ভাবেও যেন অশিক্ষিত না থাকি। আমাদের দুই ধরনের বিদ্যা অর্জন করতে হবে, সততা থাকতে হবে এবং অক্রোধ থাকতে হবে, রাগ বা ক্রোধ না থাকা। অর্ণব ধর কি আছে আজকের ক্লাসে? অর্ণব ধর নাই মনে হয়, ছেলেটার রাগ বেশি অনেক, ওকে কেউ কিছু বললেও রাগে যায়। তো এই রাগটা আসলে থাকা যাবে না। এই রাগ মানে অকারণে সোজা কথা, অকারণে রাগ বা ক্রোধ তৈরি হওয়া যাবে না। এখন আহ আপনার সামনে একটা পাপ হচ্ছে, সেই পাপের ক্ষেত্রে সেই পাপটা দেখলে আপনার ভিতরে একটা রাগ বা ক্রোধ তৈরি হতেই পারে, কিন্তু সেটা যেন কন্ট্রোলে থাকে এবং অকারণে যেন আপনার ভিতরে রাগ বা ক্রোধ তৈরি না হয়। এই 10টা হচ্ছে ধর্মের লক্ষণ। এই 10টা নিজের ভিতরে মেনটেন করতে হবে, প্লাস অপরকে এই 10টা মেনটেন করাতে হবে। এবং এই 10টা যখন আমরা মেনটেন করতে পারবো, তখনই আমরা মানুষ হব এবং প্রকৃতভাবে একজন ধার্মিক হব, একজন বৈদিক হব। শুধুমাত্র বেদ উপনিষদ শিখে গেলাম, আমাদের ধর্মীয় বৈদিক শাস্ত্রগুলো শিখে গেলাম, কিন্তু এই 10টা জিনিসকে ধারণ করতে পারলাম না, তাহলে কিন্তু ওই জ্ঞানের কোনো মূল্য নাই, তাহলে আমরা ধার্মিক নই। এবং যখনই আমরা হচ্ছে এই 10টা জ্ঞানকে নিজের ভেতরে কমপ্লিটলি ইমপ্লিমেন্ট করতে পারবো, তখন আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে হ্যাঁ, আমি একজন ধার্মিক, আমি একজন বেদ জ্ঞানী, বা আমি হচ্ছে একজন প্রকৃত মানুষ, যথার্থ মানুষ। তো এই 10টা গুণ ধারণ করলে আমারও নিজেরও উন্নতি সাধিত হবে, প্লাস জগতেরও পরম কল্যাণ এবং পরম উন্নতি সাধিত হবে। আমাদের জুমের টাইম আর 1 মিনিটেরও কম আছে। যখনই জুম ক্লাসটা এন্ড হয়ে যাবে, আপনারা সেম লিংকে ক্লিক করবেন, ঠিক একই লিংকে ক্লিক করলে আপনারা আবার জয়েন করতে পারবেন। লবণ, অম্ল, তো তিতা, এখন পর্যন্ত আশা করি ঝাল একটা মিক্সড যতটুকু কেমিক্যাল। মানে আমি বোঝানোর চেষ্টা করছি বা যতটুকু আমি পড়ানোর এটা দিয়ে চেষ্টা খেলাম করছি, যখন বলি সেই জায়গা দিয়ে তা খেলাম, আশা করি আপনারা এই সকলে জায়গা কম বুঝছেন। ঝাল লাগলো, এইখানে বেশি যদি ঝাল কেউ লাগলো, না বুঝে এখানে থাকেন, সেন্স বেশি। হয়ে যাবে। এখন এতক্ষণ তো আমরা ধর্মের সংজ্ঞা পড়লাম, এখন বৈদিক ধর্মের সংজ্ঞাটা পড়ি। সত্য, ন্যায়নিষ্ঠভাবে সর্বোচ্চ সামর্থ্য ও প্রচেষ্টা দিয়ে প্রতিটি মুহূর্তে অবিশ্রান্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে মিথ্যাকে বর্জন করে সত্যকে স্বীকার করাই হচ্ছে বৈদিক ধর্ম। আপনারা দয়া করে এখানে বানান ভুলগুলো স্কিপ করবেন, আমি এটা এক জায়গা থেকে কপি করে এখানে পেস্ট করছি, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি লিখলে আশা করি বানান ভুলগুলো হতো না। তো যজুর্বেদ বলতেছে, যজুর্বেদের প্রথম অধ্যায় 5 নম্বর মন্ত্র বলতেছে যে হে সর্বশক্তিমান পৃথিবী পালন কর্তা, তুমি করেছো অপরিবর্তনীয় নিয়ম, যা সর্বক্ষণ সামান্যতম পরিবর্তন না হয়েও অপরিবর্তিত থাকবে। আমি যেন তোমারই কাছে প্রেরণা অন্বেষণ করি, যাতে আমার জীবনের আদর্শের প্রতি অকাতরভাবে দৃঢ় থাকতে পারি। এইরূপে আমি সংকল্প করছি আমার সর্বোচ্চ সামর্থ্য, অভিপ্রায় এবং প্রচেষ্টা দিয়ে প্রতিটি মুহূর্তে আমার জীবন থেকে মিথ্যাকে সরিয়ে আমি অবিচল ভাবে সত্যের সন্ধান করব। আমি যেন আমার এই মহান সিদ্ধান্তে সফল হতে পারি। তো এখানে অনেক কিছু, এই একটা মন্ত্র দিয়ে আপনারা অনেক কিছু এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারেন। কিভাবে? প্রথমে দেখেন, ঈশ্বরকে বলা হচ্ছে ঈশ্বর করেছে অপরিবর্তনীয় নিয়ম, যা সর্বক্ষণ সামান্যতম পরিবর্তন না হয়েও অপরিবর্তিত থাকে। অর্থাৎ এখন এই যুগে যারা বলে যে কলি যুগে, স্পেসিফিক ভাবে আমি বলতেছি, কলি যুগে আলাদা কোনো মতে আমাদের যেতে হবে, সত্য যুগে যেটা করতেছে সেটা কিন্তু কলি যুগে চলবে না। এই কথা যদি কেউ বলে, তাহলে সে সরাসরি বেদ দ্রোহিতা করতেছে, একদম মানে বেদ দ্রোহিতা যেটাকে বলে, শাস্ত্র দ্রোহিতা। সে শাস্ত্র দ্রোহিতা করতেছে কেন? কারণ হচ্ছে পবিত্র বেদে যেখানে বলা হচ্ছে যে ঈশ্বরের নিয়ম সমূহ অপরিবর্তনীয়, অর্থাৎ এটা কোনোদিনই পরিবর্তিত হবে না, না সত্য যুগে, না ত্রেতা যুগে,
না দাপর যুগে না কলি যুগে। সামান্যতমরও পরিবর্তন হবে না, একদম এক্স্যাক্টলি সত্যযুগে যা ছিল এখনো তাই সেম। তো এই অপরিবর্তনীয় নিয়ম সত্যযুগে যেভাবে ঈশ্বর এর সাধনা মানুষ করেছে, মোক্ষ লাভের দিকে আগে গেছে, এই কলিযুগেও তা সম্ভব। এবং এই কলিযুগে আরো বেশি সম্ভব, কারণ এই কলিযুগে মানুষের জ্ঞান বিজ্ঞানে দক্ষতা আরো বেশি। আপনি এখন এই যে জুমে ক্লাস করতে পারতেছেন, সত্যযুগে তা পারতেন? পারতেন না। সত্যযুগে আপনাকে গুরুকুলে গিয়ে সেখানে গুরুর সান্নিধ্যে থেকে পড়াশোনা করতে হতো। কোনোভাবে যদি আপনার গুরুকুলের আগে 25 বছর পার হয়ে যেত, তাহলে আপনি সেখানে আপনি হচ্ছে গার্হস্থ্য জীবনে প্রবেশ করতে বাধ্য হইতেন। আপনি তখন আর হচ্ছে সেই একইভাবে গুরুকুলে গিয়ে সেই শিক্ষাটা অর্জন করতে পারতেন না। কিন্তু এই কলিযুগের কারণে আমরা পারতেছি। কলিযুগের মানুষের বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের হচ্ছে দখল, মানুষের বুদ্ধি, মানুষের চেতনা অনেক বেশি উন্নত। কলিযুগে মানুষ দেখে আসছে সত্যযুগে, কলিযুগে মানুষ জানে ত্রেতার রাম কিভাবে ধর্মকে রক্ষা করছে, কলিযুগের মানুষ জানে দ্বাপরে শ্রীকৃষ্ণ কিভাবে ধর্মকে রক্ষা করছেন, ভারতকে রক্ষা করছেন, সেটা মানুষ জানে। তো কলিযুগের কাছে যেরকম বেদ আছে, সেরকম ইতিহাস গ্রন্থাদি আছে, সেভাবে হচ্ছে বিভিন্ন ধরনের স্মৃতিশাস্ত্র সমূহ আছে। কলিযুগে তাহলে ধর্ম হবে না, কলিযুগে বেদ মন্ত্র পাঠ করতে পারবে না, কলিযুগে সবাই শূদ্র, এ সকল কথা যারা বলে তারা সরাসরি বেদ দ্রোহিতা করে। তারপরে বলতেছে, আমি যেন তোমারই কাছে প্রেরণা অন্বেষণ করি, যাতে আমার জীবনের আদর্শের প্রতি অকাতরভাবে দৃঢ় থাকতে পারি। অর্থাৎ আমরা ঈশ্বরের কাছে প্রেরণা করতে পারতেছি, আমার জীবনে যে আদর্শ, সেই আদর্শের প্রতি যেন আমি দৃঢ় থাকতে পারি। আদর্শে কিভাবে দৃঢ় আমরা থাকি না, তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। দেখেন, মোটিভেশনাল ভিডিওগুলো আমরা যখন দেখি, ওকে, মোটিভেশনাল ভিডিওতে কি বলতেছে যে চেঞ্জ করতে হবে, লাইফে চেঞ্জ করতে হবে, গোলের দিকে আগায় যেতে হবে, মানুষ অনেক কিছু বলবে, তা আমাদের সেদিকে কান দেওয়া যাবে না, করতে হবে। আমরা সেটা মোটিভেশনাল ভিডিও দেখে প্রথম 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 20 মিনিট একদম আমাদের আদর্শ সেট করে ফেলছি, আমি এখন আর কোনো দিকে যাব না। 1 ঘন্টা পার হয়ে যায়, 2 ঘন্টা পার হয়ে যায়, একদিন পার হয়ে যায়, আমরা কিন্তু সেখান থেকে সরে যাই। অর্থাৎ সেই যে আমি মোটিভেশনাল ভিডিও দেখার পরে আমি যে আদর্শটা আমি সেট করছি, সেই আদর্শে কিন্তু আমরা দৃঢ় থাকতে পারি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে, হে ঈশ্বর, আমি যেন আমার জীবনে যে আদর্শ আমি সেট করছি, সেই আদর্শে যেন দৃঢ় থাকতে পারি। অর্থাৎ আপনি যখন বেদ মন্ত্র এই মন্ত্রটা পাঠ করবেন, এই মন্ত্রটা পাঠ করার সময় আপনি যদি এটা মন থেকে অনুভব করেন, সেই মন থেকে অনুভব করলে আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে অ্যাকসেপ্ট করবে এবং সে বুঝবে যে না, আমি আদর্শ থেকে সরতে পারবো না। তো তখন সে কনসিয়াস মাইন্ডকে ওভাবেই সিগন্যাল পাঠাবে, সচেতন মনকে ওভাবেই সে সিগন্যাল পাঠাবে যে হ্যাঁ, যে আদর্শ এই মন হচ্ছে বিলং করতেছে, ঠিক সেই আদর্শে আমি আমার আগাইতে হবে, সেই আদর্শ থেকে আমাকে যেতে হবে। অন্যান্য যে সকল কর্ম সেই আদর্শ থেকে আমাদের বিচ্যুতি ঘটায় দেয়, সে সকল কর্মকে কমাই নিয়ে আসতে হবে। যে সকল কর্ম আদর্শের দিকে আমাদেরকে আগে নিয়ে যায়, সে সকল কর্মের দিকে বেশি মানে সেই সকল কর্মেই আমাদের বেশি বেশি করে করতে হবে। ঠিক এই কারণেই ব্রহ্মযজ্ঞ অর্থাৎ উপাসনা এবং সাধ্যায়কে নিত্য কর্ম করা হয়েছে। কারণ আপনি যখন এই বেদের মন্ত্রগুলো এইভাবে বুঝে বুঝে পড়বেন, তখন আপনার লাইফই চেঞ্জ হয়ে যাবে, আপনার আদর্শ দিকে আপনি আগাইতে পারবেন। সেটা যেরকম ভাবে আপনি এই জাগতিক ওয়ার্ল্ড আমাদের এই বেঁচে থাকার জন্য ইহকালের জন্য আপনি সাকসেসফুল হতে পারবেন, একইভাবে পরকালের জন্য আপনি সাকসেসফুল হতে পারবেন। এই কারণে ব্রহ্মযজ্ঞ, সাধ্যায়, উপাসনা, এই ব্রহ্মযজ্ঞটা রেগুলার করণীয়, প্রত্যেক দিন এটা আসলে করণীয়। এই রূপে আমি সংকল্প করছি আমার সর্বোচ্চ সামর্থ্য, অভিপ্রায় এবং প্রচেষ্টা দিয়ে প্রতিটি মুহূর্তে আমার জীবন থেকে মিথ্যাকে সরিয়ে আমি অবিচল ভাবে সত্যের সন্ধান করব। আসলে কিন্তু প্রতি মুহূর্তেই আমরা সত্য থেকে বিচলিত হয়ে যাই। আমরা যখন উপাসনা করি, উপাসনা করার পরে আধা ঘন্টা 1 ঘন্টা আমাদের ভিতরে একটা পবিত্র ভাব বিরাজ করে, একটা পবিত্র পবিত্র ভাব, আমি আর পাপ কর্ম যাতে না করি, আমি যেন আমার লক্ষ্যের দিকে অবিচল থাকতে পারি। কিন্তু এই আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখা যায় যে এটা কেটে গেছে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করা হইতেছে আমার সর্বোচ্চ সামর্থ্য, আমার যে ম্যাক্স যে পাওয়ারটা, সেই ম্যাক্স পাওয়ারটা যেন আমি ইউজ করতে পারি অভিপ্রায় এবং প্রচেষ্টা দিয়ে প্রতি মুহূর্তে। যখনই যতবার আমার জীবনে এরকম হচ্ছে গিয়ে ধর্মের থেকে বিমুখে যাওয়ার প্রবণতাটা চলে আসবে, ষড়রিপু দ্বারা আমি যতবার আক্রান্ত হব, ততবারই যেন আমি সেটাকে সরাইতে পারি, মিথ্যার আক্রমণকে যেন আমি ততবারই সরাইতে পারি এবং অবিচল ভাবে যদি আমি সত্যের সন্ধান করতে পারি। অনেকে মনে করেন যে আমার দ্বারা না আসলে ধর্মকর্ম হবে না। কেন হবে না? কারণ উপাসনা করি ঠিক, 5-10 মিনিট ধর্মের ভাবটা থাকে ঠিক, তারপর আমার ঠিক কেমন জানি জাগতিক কাজে এত বেশি ডুবে যাই, আমার তখন ধর্মকর্ম ভালো লাগে না। তো এটা আসলে মনে করার কিছু নেই। পবিত্র বেদে এটাও বলা আছে, আমি আরেকদিন বলছিলাম যে মন চলে যাবে অনেক দূরে, মনকে আমাদের নিজের ভিতরে নিয়ে আসতে হবে এবং জীবন থেকে মিথ্যাকে সরায় যাওয়ার প্রচেষ্টাটা প্রতিক্ষণ করতে হবে, প্রতিটি মুহূর্তে করতে হবে, প্রতিটি মুহূর্তে।
দেখা যায় আমরা তো আধা ঘন্টা 1 ঘন্টা ধর্মীয় ভাবে থাকি, কিন্তু পবিত্র এই বেদ মন্ত্রটা বলতেছে যার প্রতি মুহূর্তে মুহূর্তে মুড সুইং হয় সেও পারবে যদি সে চেষ্টা করে, এবং আমি যেন আমার এই মহান সিদ্ধান্তে সফল হতে পারি। তো এখন আমি সামবেদের 2টা মন্ত্র নিয়ে আলোচনা করব। এর ভিতরে যদি আজকের টপিকে কারো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা কমেন্ট বক্সে করে রাখবেন, আমি আলোচনা শেষে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সামবেদের তৃতীয় মন্ত্র। তৃতীয় মন্ত্রে বলা হচ্ছে, দিব্যগুণের আহ্বানকারী, বিশ্বের জ্ঞাতা, বিশ্বে পরিপূর্ণভাবে বিদ্যমান তথা সমস্ত আধ্যাত্মিক এবং ভৌতিক ধনের স্রোত, এই অনুষ্ঠিত অধ্যাত্ম যজ্ঞের সুকর্তা, সুপ্রজ্ঞাবান, সুসঞ্চালক ঋত্বিক রূপ পরমাত্মাকে আমরা দিব্যগুণ অবতরণের জন্য দূত রূপে বরণ করছি। অর্থাৎ আমরা যদি চাই আমাদের ভিতরে দিব্য গুণ আসুক। দিব্য গুণগুলো কিরকম? যেরকম হচ্ছে আমাদের ভিতরে সবসময় সত্য কথা বলার টেন্ডেন্সিটা থাকুক, সততা টেন্ডেন্সি থাকুক, আমার ভিতরে যেন নির্লিপ্ততা কাজ করে, আমি যেন হচ্ছে ওই, আমরা বাংলা নির্বিকার বললে বুঝি না, বাট ইংলিশে যদি বলি জিরো এক্সপেকটেশন তাহলে সহজে বুঝি, আমরা মানে গর্বিত বাঙালি আর কি। তো সেই জিরো এক্সপেকটেশনের কাছাকাছি যদি আমরা যেতে থাকতে চাই, আমরা যদি পৃথিবীর প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দরভাবে কাটাতে চাই, তাহলে আমাদের ভিতরে দিব্য গুণের প্রয়োজন হবে। আর এই দিব্য গুণ আমরা ঈশ্বরের কাছ থেকে পাবো। তাই আমাদের মনের ভিতরে ঈশ্বরকে ধারণ করতে হবে। মনের ভিতরে ঈশ্বরকে ধারণ করার কিন্তু একটা সবচেয়ে বেস্ট উপায় আমি বলে দিচ্ছিলাম, অষ্টাঙ্গ যোগের দিন নাম জপ করতে হবে। আমি যখনই ফ্রি আছি তখনই যেন আমি উল্টা পাল্টা চিন্তা না করি, আমার 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 ফ্রেন্ড কি করছে, আমার ফ্রেন্ডের অমুক ফ্রেন্ড কি করছে, এই সমস্ত চিন্তা না করে আমরা যেন সেই ফ্রি টাইমটাতে নাম জপ করি। ফ্রি টাইমটাতে নাম জপ করলে আমার হৃদয়ে ঈশ্বর স্থাপিত হবেন, আমার হৃদয়ে ঈশ্বর থাকবেন। আর যখনই আমাদের হৃদয়ে ঈশ্বর থাকবেন তখন ঈশ্বর দূত বা মেসেঞ্জারের মতো আমাদের ভিতরে তিনি দিব্য যে গুণগুলো, যে সকল গুণগুলো আমাদের প্রকৃত বৈদিক ধর্মানুসারী বা সনাতন ধর্মানুসারী হতে প্রয়োজন, ঠিক সে সকল গুণগুলো কিন্তু আমাদের ভিতরে তিনি স্থাপিত করবেন। তো আমাদের ঈশ্বরকে দূত রূপে মনে করতে হবে, এবং তার জন্য আমাদের ঈশ্বরকে হৃদয়ে রাখার জন্য যে প্রচেষ্টাটা প্রয়োজন সার্বক্ষণিক, সেই প্রচেষ্টাটা আমাদের করতে হবে। এবং চতুর্থ মন্ত্র বলতেছে যে উপাসকদের আধ্যাত্মিক ধন এবং বলদানের অভিলাষী তেজময় পরমাত্মা বিশেষ স্তুতির মাধ্যমে প্রদীপ্ত, প্রজ্বলিত এবং উপাসকের আত্ম উৎসর্গের মাধ্যমে প্রকৃষ্টভাবে পূজিত হয়ে অধ্যাত্ম প্রকাশের আচ্ছাদনকারী পাপ প্রবৃত্তি সমূহকে বারবার নষ্ট করে দেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ব্যক্তি উপাসনা করেন বা যে ব্যক্তি অষ্টাঙ্গ যোগ প্র্যাকটিস করেন, সেই ব্যক্তি ভিতরে যতবারই এই পাপ প্রবৃত্তি সমূহ তৈরি হয়, বারবার তৈরি হবে স্বাভাবিক, তো এই বারবার তৈরি হওয়া পাপ প্রবৃত্তি সমূহ ঈশ্বর নিজেই নষ্ট করে দিবেন। কারণ এখানে প্রথমে বলা হচ্ছে যে উপাসকদের আধ্যাত্মিক ধন এবং বলদানের অভিলাষী, অর্থাৎ ঈশ্বরের অভিলাষ এটা। ঈশ্বর তিনি চান যে তিনি উপাসকদের আধ্যাত্মিক যে সম্পত্তি, আধ্যাত্মিক ধন, আধ্যাত্মিক যে প্রপার্টি, সে সমস্ত তিনি, এবং আধ্যাত্মিক বল, এই আধ্যাত্মিক ধন এবং বল তিনি উপাসকদের দিবেন এবং বিশেষ স্তুতির মাধ্যমে। তো যখন ঈশ্বর যেহেতু নিজেই চান, তো একজন মানুষ যখন উপাসনা করবে এবং অষ্টাঙ্গ যোগের প্র্যাকটিস করতে থাকবে, তখন তার ভিতরে বারবার যে পাপ প্রবৃত্তি সমূহ তৈরি হবে, সেই পাপ প্রবৃত্তি সমূহ ঈশ্বর নিজেই ধ্বংস করে দিবেন। আমাদের কর্ম উপাসনা করা, অষ্টাঙ্গ যোগ করা এবং শ্রদ্ধায় হচ্ছে কন্টিনিউয়াসলি ভাবে করে যাওয়া। তো এইভাবে আমরা চাইলে আস্তে আস্তে আমাদের ভিতরে যে সেলফের যে হচ্ছে হ্যাবিট গুলো আছে, এই সেলফ হ্যাবিট গুলো আমরা ডেভেলপ করতে পারি, সেলফ হ্যাবিট ডেভেলপমেন্ট গুলো আমরা হচ্ছে করতে পারি। তো আজকে আলোচনা এই পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারেন বা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। হ্যান্ড রেজ অথবা কমেন্ট বক্স, কেউ সরাসরি প্রশ্ন করবেন না। হ্যান্ড রেজ করেন যাদের যাদের প্রশ্ন আছে। কমেন্ট বক্সে আমি একটা প্রশ্ন পেয়েছি, প্রায়ন্তিকা আচার্য দিদি জিজ্ঞেস করছেন যে পৃথিবীতে আমাদের জন্মের লক্ষ্য কি? পৃথিবীতে আমাদের জন্মের লক্ষ্য সুন্দরভাবে জীবনযাপন করা, আমাদের যে আগের কর্মফল সমূহ আছে সেই কর্মফল সমূহকে বিনষ্ট করে, সেই কর্মফল সমূহকে ভোগ করে আমরা যেন আমাদের যে পরম লক্ষ্য, সেই পরম লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি।
তন্ময় কুমার দাস দাদা, আপনি বলেন আপনার প্রশ্নটা। দাদা আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ দাদা, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা, বলুন। নমস্কার দাদা। হ্যাঁ দাদা নমস্কার। আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা ছোটবেলায় বা যখন ছোট ছিলাম তখন যখন ধর্মগ্রন্থের বই পড়তাম তখন পড়েছি যে চারটা যুগে, তিনটা যুগে, গত তিনটা যুগে তিন রকম ভাবে ধর্ম পালন করা হতো। সত্য যুগে হয়তোবা যজ্ঞ, ত্রেতা যুগে হয়তোবা ধ্যান অথবা তপস্যা, এরকম আর কি কিছু একটা করা হতো। এখানে আজকে দেখলাম যে আর কি সনাতন ধর্ম সামান্যতম পরিবর্তন হবে না। আসলে যদি তাই হয় তাহলে বিষয়টা কি আমার কাছে একটু কনফ্লিক্ট মনে হলো। হ্যাঁ দাদা অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। আমরা আমাদের মেইনলি বোর্ড বই সহ যে সমস্ত গ্রন্থ বা আমরা যে ধর্ম যেখান থেকে পড়ে আসছি সেই সমস্ত বইতে মানে পবিত্র বেদের সাথে সামঞ্জস্যপূর্ণ না এমন গ্রন্থ থেকেও রেফারেন্স সংগ্রহ করা হয়েছে। আমি আপনাকে স্বাভাবিকভাবে একটা জিনিস বুঝাই। কলিতে অনেক সময় বলা হয় যে কলির অন্যতম ধর্ম হচ্ছে দান করা। তো কলিতে ধর্ম যদি দান করা হয় তাহলে সত্য যুগে কি মানুষ দান করতো না? যেটাতে যদি ধ্যান করা ধর্ম থাকে তাহলে সত্য যুগে কি মানুষ ধ্যান করতো না? এইভাবে যুগ ধর্মকে আলাদা করার কিছুই নাই। আমাদের যে ধর্মসমূহ আছে, আমাদের যে কর্তব্য সমূহ আছে, তা সবসময় হচ্ছে একই থাকে। সত্য যুগে মানুষ ধ্যানও করতো, উপাসনাও করতো, দানও করতো, সবকিছুই করতো। ত্রেতা যুগেও সবকিছুই করতো, দ্বাপর যুগে সবকিছু করতো। আপনি যদি রামায়ণ এবং মহাভারতের দিকে তাকান, রামায়ণ কিন্তু ত্রেতা যুগের, মহাভারত কিন্তু দ্বাপর যুগের। এই দুইটা গ্রন্থের দিকে তাকালেই বুঝতে পারবেন যে সেখানে কিন্তু সবগুলো ধর্মই পালন করা হচ্ছে। যেমন ভাবে যজ্ঞ করা হচ্ছে, তেমন ভাবে ধ্যান করা হচ্ছে, তেমন ভাবে দানও করা হচ্ছে। তাহলে আমাদের চোখের সামনে তো উদাহরণ আছে যে কোন একটা নির্দিষ্ট সময় ধর্মকে আলাদা করা হয় নাই, ত্রেতা যুগে হয় নাই, দ্বাপর যুগে হয় নাই। তাহলে কলিযুগে কেন এগুলো আসবে? কারণ এখানে বেদ বিদ্বেষী বা বেদের সাথে সাংঘর্ষিক কিছু গ্রন্থ থেকে রেফারেন্স নেওয়া হয়েছে, এবং যেটা হচ্ছে গ্রহণযোগ্য না। কারণ বেদ এবং অন্যান্য গ্রন্থ দুইটার ভিতরে যদি কখনো সংঘর্ষ হয়, তখন সংঘর্ষ হলে অবশ্যই হবে বেদ মান্য, যেহেতু বেদ ঈশ্বর কর্তৃক প্রাপ্ত, মানে ঈশ্বর কর্তৃক প্রদত্ত। জি ধন্যবাদ দাদা, বুঝতে পেরেছি। কিন্তু এখানে আমরা যে ছোটবেলা থেকে পড়ে আসলাম বা ভবিষ্যতে যারা এখন পড়তেছে বা ভবিষ্যতে যারা পড়বে তারা তো আমার মনে হয় যে সেম একই জিনিসটাই পড়বে বা সে একই জিনিসটাই এই জানবে। জন্য আসলে সংস্কার প্রয়োজন। তো সংস্কার করতে হলে আগে নিজেদেরকে সংস্কার হতে হবে। নিজেরা সংস্কার ঘটাতে পারলে নিজেদের ভিতরে, তারপর আমরা চাইলে সবই সংস্কার করতে পারবো। বাট নিজেরা না হলে তার ওগুলো করতে পারতেছি না। আচ্ছা জি ধন্যবাদ দাদা। তাহলে স্পেসিফিক ভাবে কোনো কিছু নির্দিষ্ট করার নেই, আমরা জাস্ট অলওয়েজ বই সেম থেকে জানি এটা, এতটুকু। হ্যাঁ এটা অলওয়েজ হচ্ছে কনস্টেবল, কনস্ট্যান্ট। আচ্ছা, কনস্ট্যান্ট এটা সবসময়, এটা ধ্রুবক, কোনো চেঞ্জ নেই। জি ধন্যবাদ দাদা, আমার কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছি। জয়া সেন দিদি, আপনার প্রশ্নটা বলুন। নমস্কার দাদা। আহ, আমার প্রশ্নটা ছিল যে আপনি ক্লাসের শুরুর দিকে বললেন যে আমাদের হচ্ছে যে আহ, মন্ত্র দ্রষ্টা আর হচ্ছে যে বেদ দ্রষ্টা ঋষি মূলত চারজন, আর মন্ত্র দ্রষ্টা ঋষি অনেকেই আছেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, যখনই প্রধান চারজন ঋষির মাধ্যমে যখন আমরা মানে মানে মনুষ্য জাতি হচ্ছে বেদজ্ঞান লাভ করে, তো তখন কি ওরা মানে ওই ঋষিরা কি জানতো মানে এই মন্ত্রগুলোর এই যে 20,000 মানে 20,000 সামথিং? 379টা, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, ওই ওই মন্ত্রগুলোর কি তারা কি প্রত্যেকটার অর্থ জানতো, নাকি মন্ত্র দ্রষ্টারা ওই অর্থগুলো আবিষ্কার করছে, মানে অনুবাদ, মানে মন্ত্রটার যে অর্থটা? হ্যাঁ, যারা বেদ দর্শন করেছেন তারাও সকলেই সে প্রত্যেক মন্ত্রের অর্থ জানতেন। কিন্তু একটা মানুষের জীবনে কমপ্লিট ভাবে অর্থগুলো আসলে প্রকাশ করে দেওয়া সম্ভব ছিল না। তো এই কারণে বিভিন্ন ঋষি অল্প অল্প করে মন্ত্রের অর্থগুলো আসলে আমাদের ভিতরে নিয়ে আসছে। লাইফটা তো আসলে এতটা লং না যে কেউ চাইলে এই সবগুলা মন্ত্রের অর্থ সে দিয়ে যেতে পারবে। তারা জানতেন, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ঋষিগণ সেগুলো আসলে প্রকাশ করে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন ছিল দাদা, মানে যে প্রধান চারজন ঋষি যারা হচ্ছে ধ্যানের মাধ্যমে হচ্ছে বেদজ্ঞান লাভ করেছিলেন, তো তারা কি আগে থেকেই কি মানে হচ্ছে আমরা বর্তমানে হচ্ছে আহ
যে সংস্কৃত লিপিতে মানে হচ্ছে সরি দেবনাগরী লিপিতে যেটা দেখে থাকি, তো তারা কি মানে সংস্কৃত ভাষাটা আগে থেকে জানতেন? তাদের ভাষাটাই সংস্কৃত ভাষা, আর সংস্কৃত ভাষা এখন দেবনাগরীতে লিখিত হয়। এর আগে অন্য হরফে লিখিত হতো। ভাষাটা সংস্কৃত কিন্তু হরফটা চেঞ্জ হয়েছে। এখন যেরকম আমরা সংস্কৃত মানে সংস্কৃত কিন্তু আমরা বাংলাতেও লিখতে পারি। এই যে হচ্ছে আমরা যে বেদ পড়ি বা গীতা পড়ি, এখানে কিন্তু সংস্কৃত বাংলা হরফে লেখা। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ দাদা বুঝতে পারছি, ধন্যবাদ। হ্যাঁ দাদা, আমার আরেকটা কোশ্চেন ছিল। দাদা হ্যান্ড রেজ করেন তারপর বলেন, আমি একটু দেখি। ওরে বাবা, আজকে প্রশ্নের শুরুতে আজকে অনেক প্রশ্ন চলে আসছে। এক অনিক দেবনাথ দাদা তিনি জিজ্ঞেস করেছেন, একটা ছেলে জন্মের পর যদি কোনো রোগে মারা যায়, এটি কি তার কর্মফল নাকি ভাগ্য? অবশ্যই তার কর্মফল এবং পূর্বজন্মের কর্মফল। পূর্বজন্মের কর্মফলের কারণেই সে জন্মের পর সে ওই নির্দিষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সনাতন ধর্ম কর্মফল ব্যতীত কোনো ভাগ্যে বিশ্বাস করে না। বেদ মন্ত্র দোষটা কি ঈশ্বরের দূত না? কারণ তাদের মাধ্যমে তো বেদ আমাদের কাছে এসেছে। ঈশ্বরের দূত শব্দটা অনেক আমার কাছে কঠিন লাগতেছে। ঈশ্বরের দূত বলতে আপনি কি বোঝাচ্ছেন? প্রমিদে দিদি আপনি একটু বলেন। আপনি কি আছেন? আচ্ছা, আপনি যখন আসবেন তখন একটু বলেন এটা। বৈদিক ধর্মের লক্ষ্য কি? বৈদিক ধর্মের লক্ষ্য হচ্ছে মোক্ষ অর্জন করা কমপ্লিট ভাবে। আমরা পৃথিবীতে আনন্দের সহিত বসবাস করব, একজন পূর্ণ মানুষ রূপে বসবাস করব, যথার্থ মানুষ রূপে আনন্দে বসবাস করে তারপরে মৃত্যু পরে মোক্ষ লাভ করব। এটাই বৈদিক ধর্মের লক্ষ্য। সামবেদের অনেক মন্ত্রে রাজা পক্ষে বিদ্বান পক্ষে ভাবে ব্যাখ্যা, একটু বিস্তারিত বলবেন প্লিজ। রাজা পক্ষে এখানে রাজার কর্তব্য আলোচনা করা হয়েছে, বিদ্বান পক্ষে বলতে এখানে বিদ্বানের কর্তব্য আলোচনা করা হয়েছে। বেদটা কিন্তু মূলত সবকিছু ঈশ্বরকে নিয়ে আলোচনা করা থাকবে, ব্যাপারটা সেরকম না। বেদকে আমরা আমাদের মানব জীবনের পূর্ণ সংবিধান ধরি, তো সেখানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা শ্রেণীর কর্তব্য সম্পর্কে আলোচনা করা থাকবে, এটাই স্বাভাবিক। তো রাজা পক্ষে সেখানে রাজার কর্তব্য, একজন রাজার কি করণীয়। বিদ্বান পক্ষে সেখানে বিদ্বানের কর্তব্য, একজন বিদ্বানের কি করণীয়, সে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর অদিতি দেব দিদি তিনি বলতেছেন, সামবেদের মন্ত্রের শুরুতে ঋষি দেবতার নামের সাথে স্বর দেওয়া থাকে, এর অর্থ কি সুর? বলতে পারেন? তারপরে প্রমিদে দিদি তিনি বলছেন যে ঈশ্বর ওনাদের সাহায্যে আমাদের কাছে বেদ পাঠিয়েছেন। ঈশ্বরের কারো সাহায্যের প্রয়োজন হয় না, ওনারা ওনাদের শুদ্ধ হৃদয়ে ওনারা যে শুদ্ধ হৃদয়, সে শুদ্ধ হৃদয়ে ঈশ্বর কর্তৃক বেদ প্রাপ্ত হয়েছে। ঈশ্বর স্পেসিফিক্যালি তাদেরকে যে একদম বেদ পাঠানোর জন্যই তৈরি করছে, ব্যাপারটা এরকম না। আমি এতক্ষণ বুঝতে পারছি আপনার প্রশ্নটা, যে ঈশ্বর তাদেরকে তৈরি করছে বেদ পাঠানোর জন্য, এরকম না। ওনারাও একসময় মানুষ ছিলেন, অন্য কোনো কল্পে মানুষ ছিলেন, তারাও আমাদের মতো কর্ম করে 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 মুক্ত আত্মা হয়েছে, মানে মোক্ষ লাভ করছে। তো মোক্ষ লাভ করার পরে তারা এই কল্পের শুরুতে বা এই চতুর্যুগের শুরুতে তারা হচ্ছে যে বেদ জ্ঞান, সেই বেদ জ্ঞান আমাদের মাঝে নিয়ে আসছে। অর্থাৎ তারাও একসময় আমাদের মতো মানুষ ছিল, তারা স্পেসিফিক্যালি বেদ মন্ত্র নিয়ে আসার জন্য তৈরি হয়নি। আর্য ঋষি যারা বেদ মন্ত্র শ্রবণ করেছেন তারা কি মুক্ত আত্মা নাকি জীবাত্মা ছিলেন? একই তো কোশ্চেন। জীবাত্মা একসময় ছিলেন, তার পরবর্তীতে মোক্ষ অর্জন করছেন, পরে মুক্ত আত্মা হয়ে গেছে। আচ্ছা, এবার আবার হ্যান্ড রেজে যাই। এম এস কে দাদা বলেন। নমস্কার দাদা। নমস্তে। ছিল আমার গতবারের যে রেকর্ডিংটা দেওয়া হয়নি, আমি কিন্তু রিকোয়েস্ট করেছিলাম আপনাদেরকে, সেই জন্য আমি পরীক্ষাটাও সেরকম দিতে পারিনি। আমি অনেক দুঃখিত দাদা, আমি দিতে পারিনি, সেটা আমারই হচ্ছে ব্যর্থতা, ভুলে গেছিলাম। আমি দিয়ে দিব আজকে। আজকে যখন এটা আপলোড করে দিব তখন এটার সাথে সাথে মোটাও আপলোড করে দিব। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। ঠিক আছে। আর যেটা বলতে চাইছিলাম যে আমাদের যে এই যেমন ধরুন স্বামী দয়ানন্দ সরস্বতী একজন ঋষি ছিলেন, যে বেদের ভাষ্য করেছে, এরকম কি আরো যদি কেউ আছে সেই মন্ত্রটাকে কি আরো ভাষ্য করতে পারে কেউ?
না, এখানে মন্ত্রের ভাষ্য করাটা আসলে যে কেউ করতে পারে। মন্ত্রের ভাষ্য করা আর মন্ত্র দর্শনকে দুটো আলাদা জিনিস, অর্থাৎ কেউ এরপরে আসলে নতুন করে মন্ত্র দর্শন করতে পারবেন না, অর্থাৎ মন্ত্র যে কয়টা আছে সে কয়টা ফিক্সই থাকবে, কিন্তু চাইলে যে কেউ মন্ত্রের ভাষ্য করতে পারবে। সে যদি আলাদা ভাষ্য করে তাহলে চলবে? আলাদা ভাষ্য তো আসে তার, আমাদের তো বেদাঙ্গ আছে, ব্যাকরণ আছে, নিরুক্ত আছে। সে যদি ব্যাকরণ নিরুক্তকে অগ্রাহ্য করে সে সে আলাদা ভাষ্য করে, তাহলে তো হবে না। এখন তো আমাদের মাপকাঠি আছে যে এটা দিয়ে আমরা মাপতে পারবো। তো দেখা যাবে যে সে নিরুক্ত এবং হচ্ছে ব্যাকরণ এই দুটো ফলো করে যদি ভাষ্য করে, দেখা যাবে যে ভাষ্য একই হয়ে আসছে, মানে ভাষ্য কাছাকাছি ব্যাক হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তন্ময় কুমার দাস দাদা, আপনি বলতে চেয়েছিলেন কিছু একটা, বলেন। দাদা আমার দাদা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা, বলুন। দয়া করে হাসবেন না, কইসিম বলে না একটা না না, জিনিস আসলে কিছু নেই দাদা, বলেন বলেন। কি হচ্ছে আসলে আমাদের যে আদি পুরুষ সে হচ্ছে মনু, হ্যাঁ স্বয়ম্ভু মনু। এখন আমাদের বেদের যে দ্রষ্টা ঋষিরা যে বেদ জ্ঞান লাভ করছে, সেটা কি তার আগে লাভ করছে, সে মনু জন্মগ্রহণ করার আগে, না মনু জন্মগ্রহণ করার পরে লাভ করছে বেদ জ্ঞানটা? মনু আমাদের প্রথম মানব নয়, মনু হচ্ছেন প্রথম রাজা। এখানে যারা মেডিকেল সায়েন্সে আছেন তারা জানেন যে যদি একজন মানুষ থেকেই অনেক অনেক মানুষের উৎপত্তি হয়ে থাকে, তাহলে ভাই বোনে বিয়ে হওয়ার কারণে, ডিএনএ ম্যাচিং করার কারণে একটা সময় মানুষের প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো এই কারণে একজন ব্যক্তি থেকে বা একটা কাপল থেকে অনেক মানুষ হওয়া সম্ভব নয়। গীতা সহ অনেক জায়গাতেই ঈশ্বর বলছেন যে আমি একসাথে বহু প্রজার সৃষ্টি করেছি। সুতরাং মনু আমাদের প্রথম মানব নয়, প্রথমে একসাথে অনেক মানবের সৃষ্টি হয়েছিল, সেখানে সেই মানব সমাজে প্রথম রাজা ছিলেন মনু। তো ঋষি অগ্নি যিনি, তার অনেক পরে মনু আসছেন, অনেক পরে। বা যে চারজন বেদ দ্রষ্টা ঋষির কথা আমি বলছি, উনাদের অনেক পরে মনু আসছেন, উনাদের সমসাময়িক না। আচ্ছা, তাহলে আমাদের আদি পুরুষ বা আদি যে জন্মগ্রহণ করছে প্রথম মানুষ, সে কে? আমি তো আপনাকে প্রথমে বললাম যে একজন ব্যক্তি ছিলেন না, একসাথে অনেক প্রজার সৃষ্টি হয়েছে। আপনি গীতাতেও পাবেন, এটা বেদেও পাবেন, এবং আগামী ক্লাসে আমি যখন হচ্ছে সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করব এবং বিবর্তনবাদ নিয়ে আলোচনা করব, তখন পেয়ে যাবেন। সনাতন ধর্ম বিবর্তনবাদকে সাপোর্ট করে এবং বিগ ব্যাং সেই বিগ ব্যাংকেও সাপোর্ট করে। এটা নিয়ে আমি কিভাবে সাপোর্ট করে, কোন কোন জায়গায় কি কি শ্লোক আছে, কি কি মন্ত্র আছে, এ নিয়ে আমি এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। 7:4 আপনারা পাবেন। ধন্যবাদ। দাদা নমস্কার। দাদা নমস্কার। দাদা এই বিষয় নিয়ে আমার একটু কোশ্চেন ছিল, মানে এই মনুর বিষয়টা নিয়ে। হ্যাঁ দাদা বলেন। দাদা আমরা মানে আমি যেটা জানি সেটা হচ্ছে ব্রহ্মা প্রথমে ঋষিদের সৃষ্টি করে, ঋষিরা তারা প্রজনন ক্ষেত্রে অনীহা থাকার কারণে তারপরে মনুর সৃষ্টি হয়, মানে এই ব্যাপারটা কি সত্য? দাদা এটা আপনি যে গ্রন্থ থেকে পেয়েছেন সেটা আসলে কোনো, মানে আমরা যে ছোটবেলায় পড়ছি ধর্মের বই থেকে এরকম বুঝতে পারছি, এরকম বেদ অথরাইজড গ্রন্থ, মানে ওই ধর্ম বইসমূহ যে রেফারেন্স থেকে নিছে, সেই রেফারেন্স আসলে বেদ অথরাইজড কোনো রেফারেন্স না। ব্রহ্মা আসলে ঋষিগণ সবাই কিন্তু মানে অনুৎসাহী ছিলেন না। একসাথে যে অনেক মানুষের সৃষ্টি হয়েছেন, সেই সময় সমসাময়িকই কিছু কিছু ঋষিগণ বা কিছু কিছু মানুষ তারা গার্হস্থ্য জীবনে প্রবেশ করেছিলেন, এবং কিছু কিছু মানুষ সাধারণ জীবনের জন্য আজীবন ব্রহ্মচর্যে প্রবেশ করেছিলেন। অর্থাৎ কমপ্লিটলি 100% ঋষি যে প্রজননে হচ্ছে অনীহা দেখিয়েছেন, ব্যাপারটা সেরকম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। ধন্যবাদ দাদা। জয়া সেন দিদি বলেন। দাদা এটা আমার ঠিক প্রশ্ন না, মানে হচ্ছে একটা রিকোয়েস্ট, যে মানে আমাদের যারা বেদ দ্রষ্টা ঋষিরা আছেন, মন্ত্র দ্রষ্টা ঋষিরা আছেন, মানে তারা কি প্রসেসে হচ্ছে যে মানে এত সুন্দরভাবে, আর আমি মাঝখানে অগ্নিবীরের কিছু পোস্টও দেখেছিলাম যে আগে তো হচ্ছে একটা মানে সাইন্টিফিক ওয়েতে মানুষ পুরো বেদ মুখস্থ রাখতো, সেই ব্যাপারে যদি একটু ডিটেলস আলোচনা করতে পারতেন, যে করতেন নেক্সট ক্লাসে,
যে মানে আমাদের ঈশ্বর থেকে কিভাবে বেদ জ্ঞানটা প্রাপ্ত হয়েছে, তারপর সেটা কিভাবে হচ্ছে আমাদের আস্তে আস্তে মানে মানুষ হচ্ছে যে ঋষিরা হচ্ছে মুখস্থ রাখবেন, এর পরবর্তীতে কিভাবে হচ্ছে যে মানে ওটা হচ্ছে একটা লিখিত পদ্ধতিতে এভাবে গ্রন্থাগারে চলে আসছে, ওইটা নিয়ে একটা যদি ক্লাস নিতেন। আচ্ছা ঠিক আছে দিদি, আমি পঞ্চম ক্লাসে এটা নিয়ে ক্লাস নেবো। চতুর্থ ক্লাসটা আমি হচ্ছে বিবর্তনবাদ এবং সৃষ্টিতত্ত্বের উপরে নেব। পঞ্চম ক্লাসে হচ্ছে আমরা এই বিষয়ে ক্লাস নেব, এবং ষষ্ঠ আচ্ছা, ক্লাস ধন্যবাদ। থেকে আমাদের হচ্ছে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন সমূহ মানে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন আমরা শুরু করব, মানে এক একটা শাস্ত্র ধরে ধরে সেই শাস্ত্র অধ্যয়ন আমরা শুরু করব। তো যাই হোক, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা শেষ, আমি আমার হাতেও সময় কম, আমার এখন আরেকটা ব্যাচে ক্লাস নিতে হবে। তো এখানে শেষ একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমি নিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। বেদ আসার পরে বেদের নিয়ম নিয়ে রচিত নিরুক্ত বা বেদাঙ্গ গুলো কিভাবে আসলো? বেদ আসার পরে বেদের নিয়ম নিয়ে রচিত নিরুক্ত বেদাঙ্গ বিভিন্ন ঋষির তৈরি। তারপরে বলছেন মনুরা যদি রাজা হন তাহলে আমরা তো 14 জন মনুর কথা জানতে পাই, তাহলে তো 14টি রাজা এবং 14টি রাজ্য ছিল না, ব্যাপারটা সেরকম না। 14 জন মনু 14টা মন্বন্তরে আসছেন। চতুর্যুগ নিয়ে এখানে একটা সময়ের একটা হিসাব আছে, সেই সময় হিসাবটা আমি গ্রুপে দিয়ে দিব না আজকে। একটা নির্দিষ্ট সংখ্যক চতুর্যুগ নিয়ে একটা মন্বন্তর তৈরি হয়। তারপরে এরকম নির্দিষ্ট সংখ্যক কয়েকটা মন্বন্তর নিয়ে হচ্ছে একটা কল্প তৈরি হয় এরকম। তো প্রত্যেকটা মন্বন্তরে এক একজন মনু আসেন। তো 14টা মন্বন্তর এখন পর্যন্ত গেছে, এখন পর্যন্ত 14 জন মনু আসছেন, অর্থাৎ আলাদা আলাদা সময়, সমসাময়িক নয়। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাধ্যায় সাথে থাকবেন, শাস্ত্র চর্চা করবেন, উপাসনা করবেন। নমস্তে। নমস্কার।